গুড মর্নিং এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা স্টেটার ইন্টারফেস বেসিক ইন্টারফেস গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের ক্লাসে আমরা সিস্টেমেটিক্যালি আগাবো একদম ছোট থেকে বা একদম বেসিক থেকে আমরা আগানোর পরে আমরা ধীরে ধীরে ডাটা wrangling বা ডাটা ক্লিনিং এন্ড লাস্ট অফ অল রিগ্রেশন অ্যানালাইসিস এন্ড বিভিন্ন রকম মডেলিং এ আমরা যাব। তো স্ট্যাটা সফটওয়্যারটা আমরা স্ট্যাটা কর্প থেকে ডাউনলোড করতে পারি লাইসেন্স সহ, এবং আমাদের যে স্ট্যাটা সেখান থেকে নামানোর পরে আমাদেরকে প্রপারলি ইনস্টল করে নিতে হবে। এরপরে আমরা স্ট্যাটা ওপেন করতে পারবো। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল, সো এই স্টেপ গুলো আমি দেখাচ্ছি না। স্ট্যাটাতে আমাদের ইন্টারফেসের সুবিধা হচ্ছে যে আমরা সবকিছু খুবই অর্গানাইজড ওয়েতে আমরা দেখতে পাই। কম্পেয়ার টু আর স্টুডিও, যেখানে হয়তো ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। স্ট্যাটা ভিজুয়ালি অ্যাপিলিং একটা ইন্টারফেস শো করে। স্টেটা এবং আর স্টুডিও ইন্টারেক্টিভলি আমরা এরকম সোশ্যাল সায়েন্স রিসার্চে ইউজ করে থাকি। আম, তবে স্টেটার কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে এবং কোনো কোনো ক্ষেত্রে অবভিয়াসলি ডিসঅ্যাডভান্টেজও আছে। তো আমরা যদি উইন্ডো গুলো একবার একটু তাকাই, তাহলে উইন্ডোতে আমরা দেখতে পারবো, আমরা একদম বামে দেখতে পারি হিস্ট্রি উইন্ডো। তো হিস্ট্রি উইন্ডো ক্যাপচার্স এনি কমান্ড দ্যাট উই গিভ। তো ফর এক্সাম্পল আমি ক্লিয়ার অল দিলাম, তো আমার যেটা আমার যে কোনো কিছু যদি থাকে প্রিভিয়াস কোনো কাজ সেটা ক্লিয়ার করে দিবে। সো এই কমান্ডটা আমার হিস্টরি উইন্ডোতে সেভ হয়ে থাকলো। সিমিলারলি আমরা দেখতে পারি যে আমাদের একটা কমান্ড কনসোল আছে নিচে, যেখানে আমরা কমান্ড লিখতেছি, সাপোজ এবিসিডিএফ। এখানে রেজাল্ট উইন্ডোটা লিখতেছি, যেমন আমরা কমান্ডটাকে যদি এখন জাস্ট এন্টার দিই, দেখতে পারবো যে কমান্ডটা আনরিকগনাইজ। সো এটা যেই জায়গায় প্রদর্শিত হচ্ছে মাঝখানের এই জায়গাটাকে বলে আমরা রেজাল্ট উইন্ডো। সো আমরা তিনটা উইন্ডো সম্বন্ধে জানলাম: হিস্টোরি উইন্ডো, রেজাল্ট উইন্ডো, কমান্ড উইন্ডো। নেক্সট দুইটা উইন্ডো হচ্ছে ভ্যারিয়েবলস উইন্ডো আর প্রপার্টিজ উইন্ডো। ভ্যারিয়েবলস উইন্ডোটা একদম আহ, ডানে, একদম উপরে, আর প্রপার্টিজ হচ্ছে ডানে নিচে। তো আমরা যদি একটা বেসিক ডেটা সেট নিয়ে এসে এই জিনিসগুলোকে এক্সপ্লেন করি, তাহলে যেটা দেখা যায় যে আমি কমান্ডটা দেওয়ার ফলে এটা শুরুতে হিস্ট্রিতে দেখাচ্ছে বাম দিকে, রেজাল্টসে বলতেছে যে 1970 অটোমোবাইল ডেটা, দ্যাট মিনস কমান্ডটা এক্সিকিউট হলো। আর নিচে কমান্ড উইন্ডোতে তো কমান্ডটা উঠেই আছে, যেহেতু আমরা এখানে ক্লিক করেছি। আর ভ্যারিয়েবলস আমরা দেখতে পাচ্ছি এখানে 10 থেকে 12টার মতো ভ্যারিয়েবলস আছে। আর লাস্টলি আমরা ভ্যারিয়েবল বিভিন্ন প্রপার্টিজ দেখতে পাচ্ছি, যেমন আমরা মেক ভ্যারিয়েবলটা দেখতেছি স্ট্রিং, দ্যাট মিনস এখানে আমাদের নাম শো করতেছে। সিমিলারলি আমরা যদি প্রাইসে ক্লিক করে আমরা দেখতে পাবো ইন্টিজার, তার মানে এটা কোনো একটা পজিটিভ নাম্বার আমাদেরকে শো করতেছে, যেমন দাম আমরা জানি পজিটিভ নাম্বার। সো নেক্সট আমাদের যেটা আমাদের আজকে ক্লাসে দেখাবো সেটা যে ভ্যারিয়েবলস। আমরা এখান থেকে দেখতে পারবো যে ভ্যারিয়েবলস 12টা আছে, অবজারভেশন কতগুলো আছে, এবং সর্ট কি দিয়ে করা আছে, যেটা আমরা ফিউচারে ডিসকাস করব। আর আমরা লাস্টলি দেখবো যে আমরা ব্রাউজ করতে পারি ডাটা, ব্রাউজ কমান্ড ইউজ করে। সো ব্রাউজ দিলে আমরা এখানে 12টা ভ্যারিয়েবলের ইনফরমেশন পাচ্ছি। লাল রঙে যেগুলো দেওয়া আছে সেটা স্ট্রিং ভ্যারিয়েবল, বাকি সবই নিউমেরিক ভ্যারিয়েবল। এবং একদম লাস্টে দেখতে পাচ্ছি আমাদের ফরেন নামে একটা ভ্যারিয়েবল আছে, যেখানে দুইটা ক্যাটাগরি, ডোমেস্টিকের জন্য 0 আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, আর ফরেনের জন্য আমাদের এখানে দেওয়া আছে 1। সো আমরা যদি ফরেনের উপরে নিয়ে যাই, ফরেনে আমার জন্য দেখতে পাচ্ছি ভ্যালু হয়ে যাচ্ছে 1, আর ডোমেস্টিকের জন্য ভ্যালু থাকছে 0। এই আমাদের বেসিক অটো ডেটা সেট। নেক্সট ক্লাসে আমরা অটো ডেটা সেট নিয়ে আরো কিভাবে আমরা ডেটা সেটটা বুঝতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব।